বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে গাছের টাটকা বেগুন দিয়ে, দেশি আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্না করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এই যে বেগুনটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আলুটাও কুচি করে কেটে নিচ্ছি। মানে বেশি মোটাও করব না, বেশি চিকনও করব না, সেই অনুযায়ী কেটে নিচ্ছি। আর এখানে আমি টমেটোগুলোও কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আমি সবজি ধোয়ার পরে পরিষ্কার করি। আর এদিকে নিয়েছি দেখুন লইট্টা মাছের শুটকি, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর এই শুটকিগুলো আমি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি। কড়ার মধ্যে আগে আমি তেল দিয়ে শুটকিগুলো আগে ভেজে নিব, কারণ শুটকিগুলো সর্বপ্রথম ভেজে নিতে হয় একটু লবণ আর একটু হলুদ দিয়ে, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর যদি পেঁয়াজ মরিচের সাথে একসাথে ভেজে নেন তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। শুটকিগুলো ভাজার পরে এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে যেতে হবে। তাহলে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা নরম হয়েছে। আর এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে এখন আমি অনবরত নেড়ে নিতে হবে। আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আর এর মধ্যে এখন স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লবণটা যদি ঠিক মতো না দেওয়া যায় তাহলে তরকারির স্বাদ তো একদমই পাওয়া যায় না। আর যাদের মুখে রুচি নেই, জ্বর, হালকা জ্বর বা এই সময় গরম ঠান্ডার কারণে কোনো জ্বরও হচ্ছে মানুষের, যেরকম আমারও ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডার কারণে ভয়েসটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন এই জন্য আজকে ঝাল ঝাল করে শুটকি বেগুন দিয়ে নতুন আলু দিয়ে রান্না করছি। আর এভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে আমি সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। মাশাআল্লাহ এই তরকারিটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এটি ভিতর থেকে তেল একবারে বের হয়ে এসেছে। এখন আলতো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই যে আমি পরিবেশন করে নিলাম। বন্ধুরা দেখুন তো কেমন হয়েছে। আর এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।